নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে বড় সমাধান, সবথেকে সঠিক সমাধান, সবথেকে সহজ সমাধান, সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান। যদি তুমি নীরব থাকতে পারো, যদি তুমি চুপ থাকতে পারো, যদি তুমি কম কথা বলতে পারো, দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে, তোমার কথার ভ্যালু বেড়ে গিয়েছে, মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে গিয়েছে। হ্যাঁ, চুপ থাকতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের দিনে কম কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের দিনে মানুষের জীবনে সমস্যা অনেক বেশি, সমস্যার মাত্রাটা বেশি। সুতরাং চুপ থাকতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নিজেকে নীরব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। না, চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, সমস্ত প্রশ্নের অ্যান্সার দেয়া যায় না। চিৎকার করে কখনোই মানুষের মন জয় করা যায় না। তুমি কি চাও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে? তাহলে চুপ থাকতে শিখে নাও। হ্যাঁ, কম কথা বলার অভ্যাসটা করে নাও। হ্যাঁ, নীরব থাকতে শিখে যাও। না, আমিও এটা জানি যে পৃথিবীতে কখনোই সকলের প্রিয় হওয়া সম্ভব নয়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করা কখনোই সম্ভব নয়। না, কখনোই সম্ভব নয়, কিন্তু সম্ভব হবে। সম্ভব হবে যদি তুমি চুপ থাকতে পারো, যদি তুমি নীরব থাকতে পারো, যদি তুমি একটু কম কথা বলতে পারো। দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করে দিয়েছে, মানুষ তোমার ভ্যালু দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যারা একটু কম কথা বলে, দেখবে মানুষ তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, মানুষ তাদেরকে অন্যরকম ভাবে দেখে। তাই তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও, যদি নিজের মর্যাদা বাড়াতে চাও, যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তোমার জীবনে সমস্যার মাত্রাটা কম থাকুক, যদি তুমি চাও তোমার জীবনটা জটিল না হয়ে সহজ হোক, তাহলে চুপ থাকতে শিখে নাও। হ্যাঁ, চুপ থাকতে শিখে নাও, কথা কম বলার অভ্যাসটা করে নাও। হ্যাঁ, কথা কম বলার অভ্যাসটা করে নাও। সায়েন্স বলে যে কোনো কাজ নাকি টানা 21 দিন করলে সেটা অভ্যাসে পরিণত হয়। তুমি যদি 21 দিন ধরে কম কথা বলার অভ্যাসটা করে নাও, তাহলে হয়তোবা সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তাই 21 দিন ট্রাই করো, 21 দিন কম কথা বলার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, দেখবে কোন ঝামেলা বা কোনো তর্কের ক্ষেত্রে যখন একজন চুপ হয়ে যায়, তখন দ্বিতীয়জন চুপ হয়ে যেতে বাধ্য হয়। যখন একজন ইগনোর করতে শুরু করে দেয়, তখন দ্বিতীয়জন নীরব হয়ে যেতে বাধ্য হয়। তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও, তুমি যদি চাও যে কোনো ঝামেলা দীর্ঘস্থায়ী না হোক, কোনো সমস্যায় চিরকাল না থাকুক, তাহলে চুপ থাকতে শিখে নাও। হ্যাঁ, কথা কম বলার অভ্যাসটা করে নাও। শোনো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো তোমাকে বলে, যদি জীবনে কখনো কারো দ্বারা অপমানিত হয়ে থাকো, তাহলে প্রতিবাদ করতে যেও না। না, প্রতিবাদ করতে যেও না। যদি অপমানের মাত্রাটা অনেক বেশিও হয়, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি জীবনে কখনো কারো দ্বারা প্রতারিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। না, প্রতিবাদ করো না, চুপ থাকতে শিখে নাও। কথা কম বলার অভ্যাসটা করে নাও। হ্যাঁ, কথা কম বলার অভ্যাসটা করে নাও, নীরব থাকতে শিখে নাও।